তোমাদের সামনে আজকে আমি খুব সহজ কিছু যোগ বিয়োগ অঙ্ক আমি নিয়ে এসেছি, যেগুলি তোমরা হয়তো পারো। এসব অঙ্কগুলি তোমরা করতে পারো, খুব সহজ অঙ্ক। কিন্তু এই সহজ অঙ্কগুলি আমাদের কিছু কিছু ছোটো ছোটো ছাত্রছাত্রীদের ক্ষেত্রে করার ক্ষেত্রে খুবই সমস্যা হয়, যে কোন সময় আমরা যোগ করব, কোন সময় সংখ্যাগুলিকে বিয়োগ করব, এই ধরনের কোশ্চেনগুলি কিন্তু তাদের মনে আসে এবং তারা কিন্তু এই ধরনের কোশ্চেনগুলি প্রায় সময় আমরা দেখতে পাই যে ভুল করে। বিশেষ করে ইন্টিজার চ্যাপ্টারটি, অখণ্ড সংখ্যা যে চ্যাপ্টারগুলি আছে সেই চ্যাপ্টারগুলির মধ্যে কিন্তু আমাদের এই ধরনের কোশ্চেন দেয়, বা আমাদের ভগ্নাংশের কোনো অঙ্ক করতে গেলেও আমাদের কিন্তু এরকমভাবে প্লাস মাইনাসের একটা সমস্যা দিয়ে দেয়। তাদের কিন্তু এই অঙ্কগুলি করতে কিন্তু খুবই তাদের সমস্যা হয়। তারা অনেক ক্ষেত্রেই বুঝতে পারে না যে কোন সময় যোগ করবে, কোন সময় বিয়োগ করবে। তো যে সমস্ত ছাত্রছাত্রীদের এই ধরনের সমস্যা আছে, তাহলে আমি বলবো তোমরা অবশ্যই আমার এই আজকের ভিডিওটা একবার দেখে যাবে। যদি দেখো তাহলে আমি আশা করছি তোমাদের আর কোনো দিন এই ধরনের সমস্যাটা আর থাকবে না। তার জন্য ভিডিওটা সম্পূর্ণটা স্কিপ করে দেখবে। আর যদি তোমাদের এই ভিডিওটা থেকে তোমরা যদি কিছু শিখতে পারো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবে, এবং বিশেষ করে লাইক এবং শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে। এবং আমার পাশাপাশি আমাদের ফেসবুক পেজও তোমরা এই ভিডিওগুলি দেখতে পাবে, এবং যদি ভালো লাগে ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে দেবে। তো চলো শুরু করতে যাচ্ছি আমরা কী করে এই ধরনের কোশ্চেনগুলি আমরা সলিউশন করতে পারি। তো আমাদের এখানে প্রথমেই দেওয়া আছে 12 + 8। তো 12 + 8 আমরা জানি, 12 এবং 8কে আমরা প্লাস করে দেবো। 12 এবং 8কে আমরা যদি প্লাস করে দিই তাহলে আনসার হয়ে যাবে 20। বাহ, এটা সুন্দর হয়ে গেল। আমরা দুইটাকে যোগ করে দিলাম, আনসার 20 চলে আসলো। 2 নম্বর যেটা রেখেছি আমরা 12 - 8। তাহলে 12 থেকে 8 মাইনাস করবো। এটা আমরা একদম সহজ পদ্ধতি আমরা করে নেব। 12 থেকে 8 যদি আমরা মাইনাস করি তাহলে 4 আসে। তো প্রথম দুইটার মধ্যে কোনো সমস্যা নেই, যে মাঝখানে প্লাস আছে প্লাস করে দেবো, 2 নম্বরটা মাঝখানে মাইনাস আছে মাইনাস করে দেবো, তাহলে 4 আর 4 চলে আসলো। 3 নম্বর যে কোশ্চেনটা, প্রথমে -12 তারপরে +8। 4 নম্বর যে কোশ্চেনটা -12 এবং -8। এই দুইটা কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি আমাদের সমস্যা হয়। তাহলে এই দুইটা কোশ্চেনে কিন্তু আমাদের মনোযোগ সহকারে আমাদের বুঝতে হবে। তাহলে আমি এখন বলছি 3 নম্বর কোশ্চেনটা। এখানে আমরা দেখতে পাচ্ছি -12 + 8। এখানে দেখতে পাচ্ছি দুইটা চিহ্ন দুই রকমের আছে, একটা মাইনাস চিহ্ন, একটা প্লাস চিহ্ন। যদি এরকম কোশ্চেনের মধ্যে দুইটা চিহ্ন দুই রকম থাকে, তাহলে আমরা চোখ বদ্ধ করে সেটাকে আমরা মাইনাস করে দেবো, মানে বিয়োগ করে দেব। আবারও বলছি, যদি এরকম কোনো সংখ্যার ক্ষেত্রে দুই রকম কোনো চিহ্ন দেওয়া থাকে, দুই রকম চিহ্ন দেওয়া থাকলে মিনস এখানে একটা মাইনাস একটা প্লাস। যদি এরকম দুই রকম চিহ্ন দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা বিয়োগ অঙ্ক করে দেবো। এখানে প্লাসটা আগেও থাকতে পারে, মাইনাসটা পরেও থাকতে পারে। দ্যাট মিন্স আমরা যখনই দুইটা চিহ্ন দুই রকম দেখবো তখনই মাইনাস করবো। তাহলে এখানে 12 আর 8 মাইনাস করে দেবো, যেহেতু এখানে দুই রকম চিহ্ন, তাহলে আনসার হয়ে যাবে 4। আরেকটি ইনফরমেশন হলো, এখানে 12 এবং 8 এই যে দুটি সংখ্যা, এই দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা কিন্তু 12। তো 12-এর সামনে যে মাইনাস সাইনটা আছে, মাইনাস সাইনটা কিন্তু আনসারে হবে। কেন মাইনাস সাইনটা হবে? কারণ যেহেতু 12 এবং 8-এর মধ্যে 12 সংখ্যাটা বড়, তাহলে বড় সংখ্যাটার সামনে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা কিন্তু আমাদের আনসারের মধ্যে চলে আসবে। এ হলো আমাদের 3 নম্বর কোশ্চেন। আশা করি তোমরা বুঝতে পারছো। 4 নাম্বারটা হলো -12 - 8। দুইটা চিহ্ন কিন্তু একই রকম। যদি একই রকম চিহ্ন থাকে তখন আমরা সংখ্যা দুটিকে প্লাস করে দেব। যখন দুটি চিহ্ন একই রকম থাকবে, যেখানে এখানে দুটোটাই মাইনাস সাইন দেওয়া আছে, দুটি চিহ্ন যদি একই রকম দেওয়া থাকে তাহলে আমরা সংখ্যাটিকে প্লাস করে দেব। তাহলে 12 এবং 8 এখানে প্লাস করলে হবে 20। একই রকমভাবে 12 এবং 8 দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা হলো 12, তার সামনে মাইনাস সাইন আমরা বসিয়ে দেব। আশা করি তোমরা ভিডিওটি দেখে তোমাদের কাজে এসেছে, তোমরা শিখতে পেরেছো। যদি না শিখতে পারো, তোমাদের কোন জায়গাতে সমস্যা হচ্ছে, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। কেমন লেগেছে অবশ্যই জানাবে, এবং যদি তোমরা শিখতে পারো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে এবং শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ।